গাছ পরিবেশের অত্যন্ত উপকারী একটি জীব। তবে বেশ কিছু উদ্ভিদ জন্মায় যার উপকারের তুলনায় অপকার মারাত্মক। মানুষ থেকে পশু পাখি যে কোনো প্রাণীর প্রাণহানির আশঙ্কা থাকে এই সকল সবুজ উদ্ভিদ থেকে। সারা বছর ধরে এই গাছের জন্ম এবং বংশবিস্তার হলেও মূলত বর্ষাকালে তার পরিধি বাড়তে থাকে। হয়তো দেখেও অবহেলা করেন প্রত্যেকে, কিন্তু এই সকল আগাছা উদ্ভিদের ক্ষতিকর দিক শুনলে চমকে যাবেন। দ্রুত এই সমস্ত আগাছা উদ্ভিদ পরিবেশ এবং প্রাণীদের স্বার্থে নির্মূল করে দেওয়া প্রয়োজন। মূলত বর্ষাকালে বিভিন্ন জায়গায় জন্মায় পার্থেনিয়াম গাছ। ছোট ছোট পাতা, সাদা ফুলযুক্ত এই গাছ দেখতে যতটা সুন্দর লাগে তার থেকেও বেশি ভয়ঙ্কর। একদিকে যেমন মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়, তেমনি ক্ষতি করে প্রাণীদেহে। শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি সহ নানান রোগ সৃষ্টি করতে পারে এই পার্থেনিয়াম। এই গাছটি অ্যাকচুয়ালি আমাদের তো দেশের না, আমেরিকার, উত্তর আমেরিকা থেকে আসা এখানটা। আর এটা গুল্ম জাতীয় গাছ। এর ক্ষতি প্রাণীকুলেরও করে, মানুষেরও করে। যেমন গরু, ছাগল, মোষ যদি এগুলো খায় তাহলে পৌষ্টিকতন্ত্রের পচন হয়, সেইটা একটা জিনিস। আর এটা খুব কড়া ধরনের অ্যালার্জেন, মানে এর থেকে অ্যালার্জি হতে পারে। মানুষের চামড়ায় লাগলে বা কোনোভাবে খেয়ে নিলে সেটা কিন্তু অ্যালার্জি হয়, গায়ে র্যাশ বেরোতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এমনকি এটার সংস্পর্শে বেশি দিন যদি কেউ থাকে ক্যান্সারও হতে পারে, মৃত্যু হতে পারে। ক্যান্সার যেখানে হবে, কেননা যদি অ্যালার্জি থেকে যদি মানে খুব খারাপ অবস্থা হয়, সংকটজনক অবস্থা যেটা বলে অ্যানাফাইলেক্সিস শক যদি হয়, সেখানে কিন্তু ইনস্ট্যান্ট মৃত্যু হয়ে যেতে পারে। কারো যদি শরীরে বেশি এক্সপোজার হয়, ইনস্ট্যান্ট মৃত্যু হয়ে যেতে পারে অ্যানাফাইলেক্সিস শক। যেহেতু হাসপাতালে নিয়ে যেতে যেতে মানুষের মৃত্যু হয়ে যায়। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে, স্টেশন চত্বরে, বিদ্যালয়ের ধারে কিংবা বিভিন্ন জায়গায় বেড়ে উঠছে এই বিষাক্ত গাছ। বিশেষজ্ঞরা মনে করেন এই সকল গাছ নির্মূল করে দেওয়া উচিত। রাস্তার দুপাশে সবুজের ছোপ, আগাছা গাছের মধ্যে সাদা সাদা ফুল স্বাভাবিকভাবে বেশ নজর কাড়ে এই গাছগুলো। পরিবেশবিদরা মন্তব্য করেন এই গাছের ফুলের রেণু শ্বাসকষ্ট, হাঁপানি সহ একাধিক রোগ সৃষ্টি করে। শুধু তাই নয়, এই গাছের থেকে ত্বকের নানা সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও এই ফুলের রেণু ফুসফুসে পৌঁছলে নানান সমস্যা সৃষ্টি করতে পারে। শুধু মানুষ নয়, গবাদি পশু এবং মাটির ক্ষতি করে এই বিশেষ আগাছা গাছ। প্রথমত এই গাছগুলিকে কেটে দেওয়া, তারপরে কোনো বিষাক্ত জিনিস দিয়ে, অর্থাৎ যেগুলো এখন আমরা ঘাস মারা ওষুধ বলি, সেগুলো দিয়ে বা মূল মারা ওষুধ দিয়ে মেরে দেওয়া উচিত। কোনোভাবে শিশুরা যাতে এর সংস্পর্শে না আসে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের উচিত একেবারে পার্থেনিয়াম মুক্ত একটি এলাকা তৈরি করা। কারণ শিশুদের ক্ষেত্রে এটা প্রচন্ড ইফেক্টিভ। তাদের পায়ে লাগার সঙ্গে সঙ্গে পায়ের চামড়ার ক্ষতি হবে। রেণু যদি কোনোভাবে তার ভেতরে প্রবেশ করে, প্রচন্ডভাবে ক্ষতি হবে। শ্বাসকষ্ট দেখা দেবে, হাঁপানি দেখা দেবে, কাশি হতে শুরু করবে। অত্যন্ত সাবধান হওয়া উচিত। স্বাভাবিকভাবে মূলত বর্ষার সময় এই সমস্ত গাছ বৃদ্ধি পেলে তা মূল থেকে নির্মূল করে দেওয়া উচিত। মূলত এই গাছগুলোকে মারিয়ে দেওয়া কিংবা আগাছা মারা কীটনাশক দিয়ে তা বিনষ্ট করে দেওয়া প্রয়োজন। তাই সুন্দর দেখে এই গাছে হাত লাগানো বা সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি শিশুদেরও এই সমস্ত গাছ সম্পর্কে সচেতন করা উচিত। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।